আচ্ছা, একটা ছোট্ট ট্রিপ কিভাবে আমাদের সবকিছু দেখার ভঙ্গিটাই পাল্টে দিতে পারে ভেবে দেখেছেন কখনো? চলুন, আজ আমরা এমনই একটা মিষ্টি গল্পের শরিক হব, এক ছোট্ট ছেলের গল্প যে বেরিয়েছিল পরিযায়ী পাখি দেখতে। আমাদের গল্পের হিরো হল বুবুন, ভীষণ কৌতূহলী একটা ছেলে। ওর দিনের প্ল্যানটা কিন্তু একদম সিম্পল, কিন্তু মনের ভেতরে যা তোলপাড় চলছে সে এক দারুণ ব্যাপার। কারণটা হলো ও একটা বিশেষ অভিযানে বেরোচ্ছে। তো বুবুনের মনে না অনেক দিন ধরেই একটা ইচ্ছে ছিল, সে যাবে হাওড়ার সেই বিখ্যাত সাঁতরাগাছি ঝিলে, যেখানে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। আর তাই ভোর হতে না হতেই চোখে ঘুম জড়ানো অবস্থাতেই মনে একরাশ আনন্দ নিয়ে বেরিয়ে পড়ল। ওর কাছে এটা শুধু একটা বেড়াতে যাওয়া ছিল না, ছিল একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো। তো বাড়ি থেকে শুরু হলো সেই কাঙ্ক্ষিত জলাভূমির দিকে যাত্রা। আর যত এগোচ্ছে ওর উত্তেজনাও যেন পাল্লা দিয়ে বাড়ছে। শুরুটা হলো খুব চেনা ছন্দে, দাদার হাত ধরে। ভোরের ওই শান্ত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওরা যখন স্টেশনের দিকে যাচ্ছে, তখন মনে হচ্ছিল যেন প্রত্যেকটা পা ফেলাই একটা বড় অ্যাডভেঞ্চারের শুরু। স্টেশনে পৌঁছেই ঝিকঝিক শব্দ করা একটা ট্রেনে ওরা উঠে পড়ল। আর ট্রেনের চাকার ওই আওয়াজ, জানলার বাইরে ছুটে চলা দৃশ্য, ব্যাস, বুবুনের আসল অভিযান যেন ঠিক এখান থেকেই শুরু হয়ে গেল। চেনা শহরটা কেমন ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। ট্রেনটা চলতে চলতে যখন কচুরিপানায় ঢাকা একটা ঝিলের পাশ দিয়ে যাচ্ছে, বুবুনের বুকের ভেতরটা তখন উত্তেজনায় ঢিপঢিপ করছে। ও ভাবছে, এই তো আর একটু পরে কত শত পাখি দেখতে পাবে। ওর কল্পনা তখন যেন ডানা মেলেছে। আর তারপর অপেক্ষার শেষ। ট্রেন থেকে নামতেই ওরা সোজা পৌঁছে গেল সেই স্বপ্নের ঝিলের ধারে। আর ঠিক তখনই ওদের চোখের সামনে যা ঘটল তা ভোলার নয়। প্রকৃতির এক অসাধারণ দৃশ্য। হঠাৎ করেই বুবুনের চোখ আটকে গেল আকাশে। আরে, একঝাঁক পাখি ডানা মেলে উড়ে আসছে। একদম বাচ্চার মতো সরল বিস্ময়ে আর কৌতূহলে ও দাদাকে জিজ্ঞাসা করে বসল, দাদা, ওগুলো কি পাখি গো? দাদা তো হেসে ফেললেন, তারপর বোঝালেন, আরে ওগুলো তো সব নানা রকমের হাঁস। দেখ, কোনটার লেজটা লম্বা, ওটা হলো পিনটেল। আবার কিছু আছে যারা শীষ দিয়ে ডাকে, ওরা হুইসলিং টিল। পুরো ঝিল জুড়ে যেন পাখিদের একটা মেলা বসে গেছে। কিন্তু আসল সারপ্রাইজটা তো তখনও বাকি ছিল। দাদা বুবুনকে এমন একটা কথা বললেন যা শুনে ওর চোখ দুটো আরও বড় বড় হয়ে গেল। এই পাখিরা নাকি এখানকার নয়, ওরা পরিযায়ী, মানে হাজার হাজার মাইল পথ পেরিয়ে অনেক অনেক দূরের দেশ থেকে উড়ে আসে এখানে একটু উষ্ণতার খোঁজে। ভাবা যায়। পাখিদের এই অসাধারণ খেলা দেখতে দেখতেই বুবুনের হাসিখুশি মুখটা কেমন যেন একটু মেঘলা হয়ে গেল। ওর চোখে এমন কিছু একটা পড়ল যা ওর মনটাকে একটু হলেও খারাপ করে দিল। ওর নজরে পড়ল ঝিলের জলটা বেশ নোংরা, ঘোলাটে। এখানে ওখানে প্লাস্টিকের বোতল, আরও কত আবর্জনা ভাসছে। এত সুন্দর একটা জায়গার মধ্যে এই দৃশ্যটা যেন একদম বেমানান। ওর ছোট্ট মনে বেশ ধাক্কা লাগল ব্যাপারটা। এই যে পরিবেশ নিয়ে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি জিনিস বুবুনের চোখে পড়ল, এটাই ওর মনে একটা নতুন ভাবনার জন্ম দিল। মানে, একদিকে এত সৌন্দর্য আর অন্যদিকে এই আঘাত, এই দুটো মিলেমিশে ওর ভেতর থেকে একটা নতুন কিছু বেরিয়ে আসতে চাইছিল। ঝিলের ওই নোংরা জলটা দেখতে দেখতেই ওর হঠাৎ মনে পড়ে গেল গোল পার্কের কথা। মনে আছে, বাবার সঙ্গে যখন গেছিল তখন দেখেছিল লেকের কি সুন্দর পরিষ্কার জল, আর তাতে কত রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। দুটো ছবি যেন ওর মনের মধ্যে পাশাপাশি চলে এলো। ও ভাবতে শুরু করল, এখানকার জল যদি এরকম নোংরা হতে থাকে, তাহলে তো এই পাখিদের খাবার, মানে ওই ছোট মাছ বা পোকাগুলো সব মরে যাবে। দূষণের এই সাংঘাতিক দিকটা ও যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল। বুবুন যখন এইসব গভীর চিন্তায় একদম মগ্ন, ঠিক সেই সময়েই ডানা ঝাপটাতে ঝাপটাতে একটা বেশ বড় হুইসলিং টিল এসে বসল ওর একেবারে সামনে। পাখিটার ওই জীবন্ত সৌন্দর্যে যেন ওর সব দুশ্চিন্তার মধ্যে একটা আলোর ঝলকানির মতো কাজ করল। আর ঠিক ওই মুহূর্তেই বুবুন মনে মনে একটা ডিসিশন নিয়ে ফেলল। ওর দেখা ওই সৌন্দর্য, ওর মনে জন্মানো ওই চিন্তা, এই সব কিছুকেও একটা নতুন রূপ দেবে। ও ঠিক করল, বাড়ি ফিরেই ও এই সুন্দর হাঁসটার একটা ছবি আঁকবে। ওর আঁকাই হবে ওর প্রতিবাদের ভাষা। বুবুনের এই গল্পটা কিন্তু আমাদের একটা দারুণ প্রশ্ন ভাবায়। দেখুন, পরিবেশের জন্য চিন্তা হোক বা প্রকৃতির ওই নির্মল সৌন্দর্য, বুবুন কিন্তু তার সৃষ্টির কারণটা খুঁজে পেয়েছিল। আচ্ছা, আমাদের চারপাশের এই জগৎ থেকে মানুষটি কিভাবে এমন সব অনুপ্রেরণা খুঁজে নেয় যা তাদের নতুন কিছু তৈরি করতে উৎসাহ দেয়?